হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে মেয়ে বললো, মা আমি আজকে টিফিনে কিন্তু একটু অন্যরকম খাবার নিয়ে যাব। তাও যথারীতি আমিও বললাম ঠিক আছে, কি নিয়ে যাবে। রাতেই আগে সিলেক্ট করে রেখেছি। সকালে ঘুম থেকে উঠেই আমি তার তোড়জোড় করছি ওর টিফিন বানানোর জন্য। প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ মতো আটা, ময়দা নিলেও চলে, আমি নিয়ে নিয়েছি আটা। তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, তার মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু সামান্য তেল, রিফাইন তেল দিয়ে দেবো। তারপরে কিন্তু মানে ময়দাটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। যতটা মেশাতে পারবো ততটাই কিন্তু মানে ময়দাটা বেশ, আটাটা সফট হবে আর রুটিটা কিন্তু বেশ নরমও হবে। তো দেখো একদম তেলের সাথে আটার সাথে একদম ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেছে। মেশানো হওয়ার পরে দেখতে পাচ্ছ একদম মানে তেল আর আটা একসঙ্গে ঝরঝরে হয়ে গেছে। তারপরে সামান্য অল্প অল্প করে তেল দিতে থাকবো, মানে জল দিতে থাকবো। জল দিয়ে দিয়ে কিন্তু এটাকে একটা সুন্দর ডো বানাবো। তো দেখো এই যে অল্প অল্প করে দিয়ে তারপর কিন্তু একটা ডো বানিয়ে ফেলেছি। এইবার তারপরে কিন্তু এর ওপর থেকে একটা রিফাইন তেল দিয়ে খানিকক্ষণের জন্য ঢেকে রাখবো, প্রায় 1 ঘন্টার মতো ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপরে কিন্তু অন্যান্য প্রসেস করবো। আর এইদিকে দেখো আমি প্রেশার কুকারে আলু দিয়ে দিয়েছি, সিটি উঠে গেছে। আর এইগুলোকে কিন্তু এরকম ছোট ছোট গোলা করে নিয়েছি। আর এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোর মধ্যে আমি দেবো মশলা। আলুগুলো যেহেতু বেশি গরম ছিল, তো সেই কারণে কিন্তু আমি হাতা দিয়ে আগে ভালো করে একটু চেপে চেপে এগুলোকে ভেঙে নিলাম। আর এইদিকে আমি আলুর মানে গ্রেভিটা বানানোর জন্য প্রথমে সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার পরে কিন্তু এটার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তার মধ্যে এর মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আর তারপরে একদম কুচি কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে তারপরে কিন্তু এটাকে একদম হালকা আছে নেড়ে চেড়ে ভাজা করলাম। যখন বাদামি বাদামি রং হবে তারপরে কিন্তু দেখো এখানে চিনি, হলুদ, জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ সব কিছু কিন্তু একসাথে দিয়ে দেবো। তারপরে দিয়ে কিন্তু সামান্য একটু জল দেবো, নয়তো মশলাটা পুড়ে যাবে, সেই কারণে। তারপর কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো সস, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কাঁচা গন্ধটা যেই যাবে তারপর কিন্তু এর মধ্যে সেদ্ধ করে রাখা যে আলুটা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একদম মশলাটা আলুর মধ্যে মাখিয়ে নেব। দেখো কত সুন্দর কিন্তু হয়েছে। আর এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে বেশ কিন্তু এটা বেশ টেস্টি হবে, অন্যরকমই টেস্ট হবে। তো দিয়ে দেখো একদম একটা আলুর চোখা টাইপের করে নিলাম। করে নিয়ে কিন্তু এটা আমি এখন নামিয়ে রাখবো। তারপরে নামিয়ে রেখে তারপর কিন্তু এটা তৈরি হবে। তো দেখো কত সুন্দর কালারটা এসছে, আমার দেখেই কিন্তু বেশ ভালো লেগেছে। আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছিল। তো দেখো এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। আর এইদিকে কিন্তু আমি রুটিটাকে একদমই পাতলা পাতলা করে বেলবো, বেশি মোটা বেলবো না, সাইডগুলো যেন একদমই পাতলা হয়। আর পাতলা হওয়ার পরে তারপরে কিন্তু এটাকে একদম শুকনো খোলায় একদম সেঁকে নেব। একদম সামান্য সামান্য করে সেঁকে নেব, সেরকম রুটির মতো সেঁকবো না, একদম দুটো দুটো করে অল্প অল্প করে সেঁকে নিচ্ছি। এপিট ওপিট করে নিচ্ছি, করে নিয়ে কিন্তু এটা আলাদা করে রাখবো। রেখে তারপরে কিন্তু এটার মধ্যে পুর ভরবো। আর এদিকে একদম দেখো একদম হালকা করে আছে তাওয়ার মধ্যে ভেজে নিলাম। এইবার দেখো পুরটা ভেতরে দিয়ে দিলাম, অনেকটা রোলের মতো পুরো লম্বা করে পুরটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার একটু আলুটা আর একটু বেশি হলে বেশি ভালো হতো, কিন্তু কম হয়ে গেছে। যাই হোক, এইভাবে কিন্তু পুরো করে দিয়ে মাঝখানটা দিয়ে তারপরে তার উপর থেকে কিন্তু একটু দিয়ে দিচ্ছি চিজগুলোকে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি, একটু বেশি করে কিন্তু চিজগুলো দিলে বেশি ভালো হবে। দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে মুখটা একদম মুড়ে দেবো। আর আমার মেয়ে চিজটা খেতে খুবই ভালোবাসে, সেই কারণে কিন্তু আমি ভাবলাম যে চিজটা দিয়ে দিই। তারপরে কিন্তু এই যে মুখটা পুরো মুড়ে দিলাম। দিয়ে কিন্তু এবার এটাকে আমি তেলের মধ্যে ভাজবো। একদম চাটুতে দিয়ে দিলাম একটু তেল, রিফাইন তেলটা একটু বেশি করেই দিলাম। দিয়ে তারপরে কিন্তু এর মধ্যে মানে রুটিটাকে আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, একে একে রুটিটা দিয়ে দিলাম। খুব সাবধানে দিতে হবে, কেননা তেলটা গরম হয়ে গেছে, গায়ে ছিটলেই কিন্তু ফোসকা পড়ে যাবে। তো সেই কারণে দেখো কি সুন্দর হচ্ছে। এই পিঠটা যখন লাল হয়ে যাবে তারপরে কিন্তু রুটিটাকে উল্টে দেবো। খুব একটা কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু একদম মানে বেশি মচমচক হয়ে যাবে, তখন আবার খেতে বেশি ভালো লাগবে না। একটু নরম নরম করেই ভাজবো, লাল লাল করে, কিন্তু খুব কড়া ভাজবো না। তো দেখো এই যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইবার কিন্তু এটা উঠিয়ে নেওয়ার পালা। তো অবশ্যই তোমাদের বলবো যে কেমন হয়েছে। আর খেতে তো খুবই টেস্ট হয়েছিল, আমিও খেয়েছি। আর মেয়েকে স্কুলে টিফিনে, তো বাচ্চারা যেহেতু প্রতিদিন একই টিফিন নিতে চায় না, এইভাবে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম টিফিন দিলে ওরাও মন শান্তি পায় আর খেয়েও কিন্তু নেয়। তো তোমরাও। তো আজকে স্কুলে টিফিন কেমন খেলি? খুব ভালো। আর সবাই খেয়েছে? তোর বান্ধবীরাও খেয়েছে? সবাই কি বলেছে? ভালো হয়েছে? ভালো হয়েছে। তাই? যাক। তো আর সোমবার আবার কি নিবি? কিছু বানিয়ে দেবে? ঠিক আছে, আচ্ছা তাহলে ভালো কিছু বানিয়ে দেবো। তো সবাইকে বল, ভিউয়ার্সদের বল।